নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান ঊনবিংশ পর্ব। দেবযান ঊনবিংশ পর্বে আজকে আমরা যে বিশ্বদেবতার কথা শুনছিলাম, তিনি যেভাবে বর্ণনা করছিলেন তার অভিজ্ঞতা, এবং পুষ্প যতীন অবাক বিস্ময়ে শুনছে, আমরাও শুনছি তার সঙ্গে। সেই কথাই আজকে আবার শুরু হচ্ছে। এখানে আমরা শেষ করেছিলাম যে এইভাবে, আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? পুষ্প জিজ্ঞাসা করছে। পুষ্প তার আগে বলছে, আপনি ভগবানকে দেখেছেন দেব? না। আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? না। আশ্চর্য, ভগবানই বিশ্বাস করেন না? তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলছি। ভগবানকে তোমরা যে চোখে দেখো, আমরা সম্পূর্ণ অন্য চোখে দেখি। দেহধারী হয়েও দেখা দেন। আবার আমার এই গ্রামের একটি মেয়ে প্রায় তার দেখা পায়। তিনি অচিন্তনীয় মহাশক্তি, বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। পুষ্প আশ্চর্য হয়ে বললে, তবুও আপনি বিশ্বাস করেন না? যে যেভাবে কল্পনা করে তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এতে আমি বুঝি এই তোমরাই আমার ভগবান হতে পারো। নিত্য মূর্তি কি তার আছে? সবই তার মূর্তি। এই গাছপালা, এই বনভূমি, এই তুমি মেয়েটি, ওই অনন্ত আকাশ, ব্রহ্মাণ্ডকুল। কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তার মুখের শ্রী হলো অপূর্ব। তীক্ষ্ণ নীল আলোক বড় বড় চোখ দিয়ে কখন ঠিকরে বেরুতে লাগলো, কখনো আবার শান্ত হয়ে আসতে লাগলো। ভগবানের কথায় তার কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এলো। পুষ্প তার ভুল বুঝে বললে, আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি আপনাকে, আপনি তাকে ভক্তি করেন। যতীন বললে, পৃথিবীতে বহুদিন যাননি? তখন দেবতা বলছেন, পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে বনে কত ফুল ফোটে। সেই সময় পৃথিবীর মহা অরণ্যে, পর্বত সানুতে, নদী তীরে বেরিয়ে দেখে আসি। কখনো কোনো অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে, তার দুঃখ মোচন করার চেষ্টা করি। নীল নদের জ্যোৎস্না রাত্রি নির্জন তটে বসে ভগবানের ধ্যান করি। শুধু পৃথিবী নয়, বহু গ্রহে আমাদের এমনি যাতায়াত। এই অবধি আমরা শুনেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুনব। এখানে পুষ্প আবারও জিজ্ঞাসা করছে, আপনি যা করছেন শুধু আপনাদের মতো উচ্চ লোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর মানুষের কর্তব্য কি? এই প্রশ্ন তো বটেই। আমরা সবারই আমাদের জিজ্ঞাসা যে আমরা কি করব। প্রেম, এক ওর মধ্যেই সব। এই প্রেম কিন্তু কোনো কিছুকে কুক্ষিগত করে না। এই প্রেম হচ্ছে সকলের জন্য, সবার জন্য। সেই রবি ঠাকুরের গানটির কথা কাল যেমন শুনছিলাম, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। তো সেই প্রেমের কথাই হচ্ছে। আজকে আমরা এইখান থেকে শুরু করছি। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই, সান্ধ্য শুভেচ্ছা। সন্ধ্যাদি, লক্ষ্মী সাহা, বিলাসপুরের দিদি, কাবেরী, জয়ন্তীদি, কেয়া, সংযুক্তা, রূপা, আজকে পরম সৌভাগ্য ময়ূরী আছে সঙ্গে, রুমাদি, অনল, শুভ্রা পাল, শুভ্রাদি, রুম্পা, অজিত মজুমদার মহাশয়, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা স্বর্ণালী, পূর্ণিমা, জয়িতা, রূপশ্রী। তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে
সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কথা। প্রেম, প্রেম এক, ওর মধ্যেই সব। আচ্ছা দেব, আপনি এ কথা পৃথিবীতে প্রচার করেন না কেন? কতবার প্রচার করা হয়েছে। আমার চেয়ে উচ্চতর ও শক্তিধর দেবতারা মানুষের দুঃখে, পৃথিবীর শত কষ্টের মধ্যেও দেহ ধরে একথা বলতে গিয়েছিলেন। স্বয়ং ভগবান অবতার রূপ গ্রহণ করে নেমে গিয়েছেন বলতে। প্রেম একটি কথা কেউ শোনেনি। আচ্ছা, তাহলে কি আপনারা হাল ছেড়ে দেবেন? অদ্ভুত চরিত্র ভগবানের, বারবার সুযোগ দেন, বিরক্ত হন না। অপূর্ব তার ধৈর্য, অপূর্ব তার ক্ষমা। অন্য কেউ হলে আর সুযোগ দিত না, কিন্তু নাছোড়বান্দা তিনি, আবার লোক পাঠান অদ্ভুত ধৈর্যের সঙ্গে। তোমাদের পৃথিবীতে ভগবানের তুল্য অবহেলিত প্রাণী আর কে? কেউ তার কথা ভাবে না। এই পর্যন্ত বলেই অপূর্ব ঈশ্বরীয় প্রেমে মহাপুরুষের চোখ দুটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে লাগলো। পুষ্প শ্রদ্ধায় উৎসাহে উদ্দীপ্ত হয়ে বললে, আপনি ঠিক বলেছেন দেব, আপনি ঠিক বলেছেন। পৃথিবীতে কেউ ভাবে না ভগবানের কথা। যে ভাবে সেও টাকা চায়, সাংসারিক সুখ চায়। প্রেম ভক্তি দুর্লভ হয়ে পড়েছে। মহাপুরুষ বললেন, প্রেম ভক্তি ছেড়ে দাও, ও অনেক উঁচু কথা। অতি সাধারণভাবেও কজন ভগবানের চিন্তা করছে। আমি পৃথিবীতে যাই, জনপদে বা তোমাদের বড় বড় নগরে যাই না। দুর্নিবার লোভ, অর্থাসক্তি, ঐশ্বর্য কামনা, নারী, সুরা, কাম, হিংসা, দেশ বাতাসে ছড়ানো ঘন ধোঁয়ার মতো ভাই ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে। সত্য বিদায় নিয়েছে। পৃথিবীর এখনকার দর্শন হচ্ছে খাওয়া পড়ার দর্শন। কিসে ভালো খাবো, ভালো পড়বো। আমি আপন মনে মরুভূমিতে বেড়াই, জানো, আমি আপন মনে মরুভূমিতে বেড়াই জ্যোৎস্না রাত্রে। হিমালয় কি অন্য কোনো পর্বত চূড়ায় বসে থাকি। নীল নদ বড় ভালোবাসি, তার তীরে একা বসে থাকি। অথচ এক কথা, প্রেম। এই যদি ওরা শিখতো, জীবে প্রেম, ভগবানে প্রেম। তিনি এই পর্যন্ত বলে চুপ করলেন। পুষ্প বললে, বলুন দেব, অমৃতের মতো বাণী আপনার। আমার আমার কিসের কন্যা? এ বাণী স্বয়ং ভগবানের। তিনি অনেক উঁচু, তাই মানুষের দেহ ধরে পৃথিবীতে গিয়ে এ কথা বলে এসেছিলেন। কেননা মানুষের দেহ ধরে না গেলে মানুষের সাধ্য কি যে সে অসীমকে গ্রহণ করে? একবার নয়, বারবার গিয়েছিলেন। ক্লান্তিহীন তার আশীর্বাদ। কিন্তু কে শুনেছে, কে শুনছে? ধনজনের মোহে, লোভের মোহে, বিলাসের মোহে, স্থূল ভোগের মোহে সবাই উন্মত্ত। একবারও যদি নির্জনে উচ্চতর সত্যের ধ্যান করত মানুষ। যতীন মুগ্ধ হয়ে শুনছিল। আজ এখানে আসা তার সার্থক হয়েছে বটে। সে বললে, তবে কি তাদের উপায় নেই দেব? একটা কথা মনে রেখো, জোর করে মানুষের ওপর কোনো সত্য, কোনো বাণী চাপানো যায় না। মানুষ তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। বুদ্ধিহীন বা স্থূল বুদ্ধি, ভোগাসক্ত মন হঠাৎ ভগবানকে গ্রহণ করতে পারে না। পারলেই যে মুক্তি। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের সমান হয়ে যায়। এত সহজে তা হবে কোথা থেকে? কাজেই মহাযুগ মন্বন্তর চলে যায় স্বাভাবিক নিয়মে মানুষের মুক্তি পেতে। সারচিষ মন্বন্তরে যারা মানুষ হয়ে জন্মেছিল পৃথিবীতে সর্বপ্রথম, এইবার তারা মানব আবর্ত কাটিয়ে দেবযান পথে মহরলোকে যেতে শুরু করছে। ওদের এতদিন পরে পৃথিবীতে গতাগতি শেষ হলো। আমরা এই
বিষয়টি বারে বারেই ঠাকুরের কথা প্রসঙ্গে শুনে থাকি যে তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। আমাদের না আছে ধৈর্য, না আছে ক্ষমা, তাই আমরা বিরক্ত হই, আমরা অসহ্য বোধ করি, কিন্তু তিনি অপেক্ষা করে থাকেন। যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। কবির এই কথা আমাদের গান হয়ে, প্রার্থনা হয়ে অন্তর থেকে বেরিয়ে আসে, কিন্তু তবুও কৃপা এসে ফিরে যায়। আমরা দরজা বন্ধ করে রাখি, আমরা দরজা খুলি না, আমরা আমাদের অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে পারি না। ওই যে শরৎ মহারাজ বলছেন, একটা নুড়ি পাথর নিয়ে মানুষ পুজো করতে পারে, কিন্তু মানুষের সেবার মধ্যে যে পুজো, মানুষকে ঈশ্বর জ্ঞানে দেখা, সেটি করতে তার যুগ যুগ কেটে যায়, সেইটি সে আত্মস্থ করতে পারে না। আর জোর করে চাপালে কি হয়, সেও ঠাকুর বলছেন যে কাঁচা ঘায়ের মামড়ি ছিঁড়লে যা হয়, রক্ত পরে ঘা হয়ে যেতে পারে। এর চেয়েও আগে হয়, তুমি বুঝলে না, এ তো হলো স্বাভাবিক নিয়মে 1,00,000 বৎসর পরে। কত পাতা? 111। এখন আমার এই বইটা বহু পুরনো, 84-এর বই, সুতরাং একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, তারপর আবার ফিরে আসি। তুমি বুঝলে না, এ তো হলো স্বাভাবিক নিয়মে 1,00,000 বৎসর পরে এক জন্মেই মুক্তি হয়, যদি সত্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে, ভগবত প্রেমে বহ্নি শিখা জ্বলে ওঠে মনে। এদের জন্য ভগবান কত সাহায্যের ব্যবস্থা করেছেন তা যদি জানতে। যে সত্যকে জানতে চায়, ভগবান তাকে জানবার সব রকম সুযোগ দেন। চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি। আমি কদিন থেকে দেখছি তোমাদের পৃথিবীতে যতীন ও পুষ্পকে নিয়ে সেই উচ্চ লোকের পুরুষটি চক্ষের নিমেষে পৃথিবীতে নেমে এলেন। সুন্দর জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে, ভারতবর্ষে। যে নদী তীরে এসে ওরা দাঁড়ালো, সে নদীটি খরস্রোতা। তীরে শস্যক্ষেতের মধ্যে এক জায়গায় বড় একটা গাছ। পুষ্প ও যতীন নদীটি চিনতে পারল না। বৃক্ষের তলায় একটি তরুণ যুবক ধ্যানমগ্ন। যুবকের রং টকটকে গৌর, মুখের চেহারা লালিত্যপূর্ণ, বেশ বড় বড় চোখ, কিন্তু এই অল্প বয়সেই সে দাড়ি রেখেছে, রেশমের মতো নরম চকচকে দাড়ি। যতীনের মনে হলো যীশুখ্রিস্টের ছবির মতো মুখখানা ওর দেখতে। পুষ্প জিজ্ঞাসা করলে, এ কি নদী দেব? এ রাভি নদী, এটি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশ। ছেলেটির বাড়ি ওই জনপদে। সবাই ঘুমুলে গভীর রাত্রে নদী তীরে বৃক্ষতলে ও রোজ একা এসে ভগবানের চিন্তা করে, গান করে আপন মনে। ওই দেখো, ওর মা খাবার দিয়ে যায়, এ সময় আসছে একটি মেয়ে। মেয়েটি প্রৌঢ় বটে, কিন্তু সুন্দরী। দূরের গ্রাম থেকে একটা পাত্রে খাবার নিয়ে এসে ছেলেটির সামনে রাখলে। জিজ্ঞেস করলে, বাড়ি যাবি? ছেলেটি বললে, তুমি যাও মা, আমি 1 ঘন্টা পরে যাব। ঠান্ডা লাগাস নে বেশি বাচ্চা। ওর মা সন্দেহে ছেলের দিকে 2-3 বার চেয়ে চেয়ে যে পথে এসেছিল সেই পথে চলে গেল, এবং অতি অল্পক্ষণ পরে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল যতীন ও পুষ্পর। আকাশপথ আলো হয়ে উঠল ক্ষণকালের জন্য, এবং সেই আলোর রেখা ধরে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ নেমে এসে ওই ধ্যানরত যুবকের পাশে দাঁড়ালেন। আগন্তুক দেবতার রূপে ও দেহ জ্যোতিতে স্থানটি যেন আলো হয়ে উঠল, যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারলে না। আমরা গতকাল যখন এই অতিমানস চেতনার কথা শুনছিলাম, তখন শ্রী অরবিন্দের ইন্সপিরেশন এই প্রসঙ্গটি এসেছিল, এবং সেখানে
তিনি বলছেন যে ইন্সপিরেশন আমরা অনুভব করি বটে, আমাদের মনের মধ্যে তখন এই অনুভূতি জাগে যে বাইরে থেকে যেন অপূর্ব একটা শক্তি বা আবেগ কাজ করছে কোনো সৃষ্টির ক্ষেত্রে, কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। সেই সব ক্ষেত্রে বলা হচ্ছে এই বিশেষ শক্তির প্রকাশ তখন তার ভিতরে প্রবেশ করে। এটি রাভি নদী। এখানটা তো আমরা শুনলাম। আগন্তুক দেবতার রূপে ও দেহজ্যোতিতে স্থানটি যেন আলো হয়ে উঠল, যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারল না। পুষ্প ও যতীন সবিস্ময়ে বললে, উনি কে? উনি সত্যলোকের প্রাণী। পৃথিবীতে ওরা তো দূরের কথা, আমাদেরই আসতে কষ্ট হয়, অথচ দেখো ওই সত্যপ্রিয় ভগবত ভক্ত যুবকটিকে প্রেরণা দিতে এসেছে। যেখানে ভগবানের নাম গান হয় সেখানে ভগবান স্বয়ং আসেন, এ তোমরা অবিশ্বাস করো না। তারপর ওরা তিনজনেই দূর থেকে সত্যলোকের সেই মহাপুরুষকে প্রণাম করলে। তিনি ওদের দিকে চেয়ে সদয় হাস্য করলেন ও দুটি আঙুল ওপর দিকে তোলার ভঙ্গিতে আশীর্বাদ করলেন। পুষ্পর চোখে জল এলো, কি সুন্দর রূপ দেবতার! পরক্ষণেই তিনি অন্তর্হিত হয়ে গেলেন। পুষ্পদের সঙ্গী পুরুষটি, সেই দেব পুরুষটি বললেন, দেখলে, নীল নদীর তীরে বহু হাজার বৎসর পূর্বে যাপিত আমার একটি গোপন রাত্রির কথা আজও আমার মনে হয়। একা ছিলাম সে রাত্রে, বসন্তকাল ছিল, পুষ্পিত হয়েছিল নদীতলের ঔষধি ও বনতরুরাজি। ক্ষুদ্র একটি পর্বতের চূড়ায় নদীর অপর পারে আমি জ্যোতির্ময় আবির্ভাব প্রত্যক্ষ করি। আমার সারা জীবন পরিবর্তিত হয়ে যায়। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। এ কথা শ্রী গুরু মুখে বারবার শুনেছি যে যদি সেই ব্যাকুলতা জাগে, তুমি 1 জন্মেই 10 জন্মের পথ পার হয়ে যাবে। আমাদের ব্যাকুলতা কখন জাগে? দুঃখে, আঘাতে, বহির্জগৎ থেকে যখন আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই, তখন আমরা আরো জোরে তাকে আঁকড়ে ধরি। এটাই স্বাভাবিক। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই দুঃখ যন্ত্রণার দ্বারা সে কিন্তু হতাশায়, বিষণ্ণতায়, মানসিক একটা বিকৃতিতে ডুবে যায়, সেটাও তার কর্মফল। আবার বহু ক্ষেত্রে এই আঘাত দিয়ে তার গঠন হতে শুরু করে। যেমন একটা ভাস্কর্য যখন রূপ নেয় ভাস্করের হাতে, তখন তার উপর কম আঘাত তো আসে না। তিনি বলছেন, আমার সারা জীবন পরিবর্তিত হয়ে যায়। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা নইলে কি হয়? কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া দরকার। পরকে ভালোবাসো, জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যের আলোকপাত কি হয়? আপনারা দয়া করুন পৃথিবীর জীবকে, তাহলেই হবে। আমার ইচ্ছা আছে আর একবার পৃথিবীতে দেহ ধারণ করব, যা পারি প্রচার করে করে আসি। পৃথিবীতে গিয়ে ভুলে যাবেন না, দেখো দেহ ধরলেই বিস্মৃতি আসে, তবে তার ব্যবস্থা আছে। অন্য দিব্য পুরুষেরা গিয়ে আমায় বাল্যে ও যৌবনে নানাভাবে মনে করিয়ে দেবেন। ওরা দেখা দিতে পারেন আমায় স্বপ্নে কিংবা রাত্রিকালে, নয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে সে কেন এসেছে। আমরা লীলা প্রসঙ্গ অনুধ্যানের মধ্যে দিয়ে এই কথাটি কিন্তু শরৎ মহারাজের কাছে বারবার শুনছি যে ঠাকুরের
এই সাধনার কোনো প্রয়োজন ছিল না। তিনি জগৎকে শেখাবার জন্য এই যা কিছু করেছেন। এবং বারে বারেই আমরা এটাও দেখছি যে অদ্ভুত যোগাযোগের মধ্যে দিয়ে তার জীবনে, তার সাধন পথের প্রদর্শক যারা, তারা এসেছেন। ঠিক একই কথা শ্রী শ্রী মাকে তার এক ভক্ত সন্তান জিজ্ঞাসা করছে। মাও তখন একই কথা বলছেন যে যখন এরম দু হাত বাড়িয়ে, হাত বিস্তৃত করে ছড়িয়ে বলছেন যে এদের দিকে যখন তাকাই তখন করুণায় দুঃখে মন ভরে যায়, তখন স্বরূপের কথা মনে থাকে না, কিন্তু সামান্য উদ্দীপনাতেই সেই স্বরূপ জেগে ওঠে। এই কথাই এখানেও সেই দেবতাও বলছেন যে ওরা দেখা দিতে পারেন, অর্থাৎ গুরু শক্তি আমাদের স্বপ্নে কিংবা রাত্রিকালে, নয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে সে কেন এসেছে, ভোজ খেতে, নারী সুরা নিয়ে আমোদ করতে আসেনি। ভগবানের বিশ্বে এসবের ব্যবস্থা আছে। যে ভালো কাজ করতে চায় তাকে সাহায্য দেওয়া হয়। তিনি যে বিরাট মহাশক্তি, সেই শক্তিকে তুষ্ট করতে পারলে জীব বলকে প্রলয় করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। মহাশক্তির সদয় সাহায্য সে পায়। এই রহস্য কে বোঝে? পৃথিবীতে সবাই অর্থ নিয়ে ব্যস্ত, সর্বত্র অনুপ্রবিষ্ট এই করুণাময়ী মহাশক্তির রহস্যভেদ করতে ব্যস্ত কজন? এটা একেবারে আমাদের প্রত্যেকের জীবনে অক্ষরে অক্ষরে সত্য। এবং আমরা যদি আমাদের ডিরেকশনটা বদলাবার চেষ্টা করি, তখন কি হয়, আমাদের এতদিনের যে মনের রূপটি ছিল, সেই মনের রূপটি কিন্তু আকর্ষণ করতে থাকে আবার আমাদের এই গণ্ডলিকা প্রবাহে ভেসে যাবার জন্য। এবং আনুষঙ্গিক যারা আশেপাশে, তারাও কিন্তু বলে, বহু রকমের কথা বলে। কিন্তু তাহলে কি হবে? তিনি যদি কৃপা করেন, ঠাকুর কথামৃতে বলছেন যে তিনি যদি কৃপা করেন আর কেউ যদি আন্তরিক চায় তিনি কৃপা করবেনই, তখন তার পথ সহজ হয়ে যায়, তার অন্যান্য স্ট্রাগলগুলো কমে যায়, তখন সে ঈশ্বর চিন্তা করবার শক্তি পায়, মানসিক শক্তি, এবং পারিপার্শ্বিক সেই আবহাওয়াও পায়। পুষ্প বললে, প্রভু আপনি বলছিলেন আপনার গ্রামে একটি মেয়ে ভগবানের দেখা পায়, সে কিরকম? সে উচ্চ অবস্থার মেয়ে। তার শেষ জন্ম হয় পৃথিবীতে 700 বছর পূর্বে। মানব আবর্ত সে কাটিয়েছে, স্বামী ভাবে ভগবানকে চিন্তা করে, ভগবানের দেখা পায় সেইভাবে। আমি জানি ভগবানের এসব মায়িক রূপ। গৌতম ফোন করছিল। আমি জানি ভগবানের এসব মায়িক রূপ। তার রূপের কি কোনো সীমা আছে? ভগবানকে যে আন্তরিকভাবে ডাকে তিনি তার কাছে যাবেনই। যে রূপে চায় সে রূপেই যাবেন। যে রূপে, অর্থাৎ যে কৃষ্ণ রূপে, যে কালী রূপে, যে শ্রী রামকৃষ্ণ রূপে, যে শ্রী শ্রী মা রূপে, যে রূপে চায় সে রূপেই যাবেন। এ একটা অমোঘ নিয়ম। যেমন চুম্বকের কাছে লোহা ছুটে যাবেই, তেমনি ভগবান যাবেনই ভক্ত রূপ চুম্বকের কাছে, তাকে টেনে নেবে আকর্ষণ করে। ভগবান লোহা, ভক্ত চুম্বক, এ ওকে টানছে, ও একে টানছে। পৃথিবীর লোককে এ সকল কথা বিশ্বাস করানো কঠিন। বিশ্বাস করলে তো মানুষ আর মানুষ থাকে না, ভগবান হয়ে যায়। ওরা সব মহর্লোকের সেই গ্রামটিতে ফিরে এলো। তারপর তিনি ওদের সঙ্গে নিয়ে বিভিন্ন আবাসবাটি দেখালেন জনপদের। পাহাড়ের গায়ে স্তরে স্তরে নানা রঙের ফুল, কোনো স্থানে কোনো অপার্থিব পশুর মূর্তি স্ফটিকে তৈরি, কোথাও
বড় বড় বৃক্ষ বড় বড় বৃক্ষশ্রেণী, কোথাও সরোবর, দূরে দূরে এইসব বনবীথি ও উদ্যানের মধ্যে মধ্যে অতি সুন্দর সুন্দর প্রাসাদ ও অট্টালিকা। শুভ্র স্ফটিক প্রস্তর ছাড়া আর কোনো উপাদান নেই। প্রাসাদ নির্মাণে আর কিছু ব্যবহৃত হয়নি। গাছে গাছে কুসুমিত লতা মালার আকারে জড়িয়ে আরতির পঞ্চপ্রদীপের শিখার মতো কোনো কোনো রক্তবর্ণ পুষ্প ঊর্ধ্বমুখী হয়ে ফুটে আছে। এমন ফুল আমাদের এখানেও আছে। ফুলটার নাম এখন অগ্নিশিখা। এই ফুলটি চট করে যেমন দেখাও যায় না, তেমনি এখন এই ফেসবুকের কল্যাণে, গুগলের কল্যাণে অগ্নিশিখা নাম দিয়ে ফুল সার্চ করলে ফুলটির ছবি দেখা যায়। ওর আরো অনেক নাম আছে, তার মধ্যে এটি একটি। এই ফুলটি এক প্রকার বুনো ফুলেরই মতো। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির প্রতি যে নিরীক্ষণ, তার তো কোনো তুলনাই নেই। তিনি কি সুন্দর বলছেন তাই, যে পঞ্চপ্রদীপের শিখার মতো কোনো কোনো রক্তবর্ণ পুষ্প ঊর্ধ্বমুখী হয়ে ফুটে আছে জনপদের কিছু দূরে নিভৃত অরণ্য শিলা বাঁধানো পথের দুপাশে। অথচ সেসব অরণ্যে জুঁই, গোলাপ, কাঞ্চন ফুলের মতো দেখতে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীর আকারের সুগন্ধি বনকুসুম অজস্র ফুটে আছে। পাহাড়ের কোলে গুহা ও প্রস্তর নির্মিত মন্দির যেন বহুকালের বলে মনে হয়। এই কথাও দেবী মায়ের কাছে শুনে কি করে বিশ্বাস হবে এই কুয়োর ব্যাঙের? ঠিক তাই, বিশ্বাস তো হতোই না, কল্পনা বলে মনে হতো। আলোর ফুল, বাবা, এ তো রূপকথার গল্পের মতো। কিন্তু দেবী মা বলতেন ফুলগুলো আলো দিয়ে তৈরি। আর এই স্ফটিকের মন্দিরের কথা তখন আজকেই ভাবছিলাম যে এইসব কথাগুলো যদি শুনে শুনে এসে অন্তত লিখেও রাখতাম আজকে, তাহলে কত পুঙ্খানুপুঙ্খ মনে পড়তো। আবার ভাবি তিনি সংস্কার রূপে যতটা ছাপ দিয়ে দিয়েছেন ততটাই ঠিক। নিশ্চয়ই তিনি চাননি বলেই হয়তো লেখা হয়নি। ওদের সঙ্গী বললেন ওইসব গুহাতে মহর লোকের প্রাচীন সাধুরা ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকেন। এখন বহুদূর পথে নিমগ্ন থাকতেন। এখন বহুদূর পথে অনেক ঊর্ধ্ব লোকে তারা চলে গিয়েছেন। পৃথিবীর হিসেবে হাজার হাজার বছর আগেকার কথা। এখন ওগুলি তীর্থস্থান হিসেবে বিদ্যমান আছে। তবে ওই বনস্থলী, নিভৃত গিরিগুহা ও মন্দিরগুলিতে বসলেই আত্মা স্বভাবত অন্তর্মুখী ও আবৃত চক্ষু হয়ে নিজের হৃদয় স্তরের অন্ধকার গহনে ডুব দিয়ে নিজের স্বরূপ বুঝতে উন্মুখ হয়ে ওঠেন। গৌরীমা তিনি এই যে তীর্থে তীর্থে ঘুরতেন, সেই সমস্ত তীর্থে গেলে গৌরীমা বলছেন যে সেই তীর্থের যে ঘটনাবলী, তীর্থের যে মাহাত্ম্য, সমস্ত যেন তার চোখে পরিস্ফুট হয়ে উঠত। যে কারণে দ্বারকায় গিয়ে তার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হতে থাকে। তিনি প্রথমে বুঝতে পারেন না কেন। তারপর তিনি জানেন যে ঠিক এই জায়গাটিতেই কৃষ্ণের পায়ে স্বরটি বিঁধেছিল। তার প্রিয়তমের এই কষ্টের ভাবটি তার ভিতরে এমন স্পন্দন তুলতে থাকে যে তিনি দ্বারকা ত্যাগ করে চলে যান। তীর্থে গেলে যদি সেই জায়গার ভাবোদ্দীপন না হয় তাহলে অনেক শুভেচ্ছা, তাহলে সেই তীর্থ ভ্রমণ বৃথা হয়। ওদের সঙ্গী বললেন এখন ওগুলি তীর্থস্থান হিসেবে বিদ্যমান আছে, অর্থাৎ সেই ঘটনাবলী বহু পুরনো আগের
কিন্তু তার অন্তরালে তার একটি সূক্ষ্ম ভাবও রয়ে গেছে। যেমন ঠাকুর সোনার কাশি দর্শন করেছিলেন, ঠাকুর দর্শন করেছিলেন যেখানে সেই কি চিতায় দাহ হচ্ছে, সেইখান থেকে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন স্বয়ং শিব। তাই এই দর্শনগুলি তো আমাদের হবার কথা নয়, হয়ও না, কিন্তু এমনকি বেলুড় মঠের অন্তরালেও আরেকটি সূক্ষ্ম আলোকে গড়া মঠ আছে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ সে কথা বলছেন। যতীন বললে, আচ্ছা, আপনাদেরও কি ধ্যান ধারণা সাধনার প্রয়োজন হয়? আমরা তো অনেক নিম্ন লোকের জীব, সত্যলোকের ঊর্ধ্ব স্তরের দিব্য মহা জ্যোতির্ময় ব্রহ্মস্বরূপ জীবেরা ধ্যান ও সাধনা দ্বারা আত্মশক্তি উদ্বুদ্ধ করেন, ভগবানের সঙ্গে নিজেদের যোগাযোগ সাধিত করেন। আমরা ধ্যান ধারণা দ্বারা জন, তপ ও সত্যলোকের অধিবাসীদের সঙ্গে আদান প্রদান চালাই। মণিকর্ণিকার ঘাটে, একদম নামটা আর মনে করতে পারছিলাম না, তাদের অদৃশ্য সাহায্য প্রার্থনা করি। তারা কি আপনাদের কাছেও অদৃশ্য সম্পূর্ণ? বিনা ধ্যান ধারণায় তাদের মতো উচ্চ জীবদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব নয়। আমাদের চোখে তারা সম্পূর্ণ অদৃশ্য। এই যে লালজি, তাকে গৌরীমা দেখছেন, কিন্তু দুর্গা মা বলছেন তিনি তখন ছোট্টটি, তিনি বসে আছেন, তাকে গৌরীমা বলে গেছেন লালজিকে বাতাস করতে, কারণ তার কপালে গালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুর্গা মা বলছেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু মা বলেছে আমি তাই বসে বসে বাতাস করছি। আমার তাদেরও ঊর্ধ্বে লোক আছে? যতীন জিজ্ঞাসা করছে। আছে, অনেক আছে। সত্য লোকেরই ঊর্ধ্বতন স্তরের জীবেরা ওই লোকের নিম্ন স্তরের জীবদের নিকট অদৃশ্য। তারা ঊর্ধ্বে ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে সর্বলোকাতীত পরব্রহ্মলোক বা গোলক, তারও ঊর্ধ্বে নির্গুণ ব্রহ্মলোক, কিন্তু সেখানকার খবর কেউ দিতে পারে না, কেউ জানে না। ওই যে ঠাকুর বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু সে আর মাপবে কি, গিয়েছিল আর ফেরে নাই। এসব লোকের তত্ত্ব অত্যন্ত গুহ্য, সাধারণ জীবেরা এর খবর রাখে না, বা তাদের কোনো আবশ্যকও নেই এসবে। এইটাই আসল কথা। আমাদের না আছে আগ্রহ, আর আগ্রহ নেই কেন, আমাদের স্থূল জীবনের কর্মকাণ্ডে এর সঙ্গে তো এমন কোনো যোগও নেই। কোনো যোগ নেই বলে আমরা এর প্রতি আকর্ষণও অনুভব করি না। এই স্থূল ভাব আমাদের জন্ম জন্ম পেরিয়ে স্বাভাবিক বিবর্তনের নিয়মে কেটে যাবে। নির্মুখের মতো যখন খসে পড়বে এই স্থূল চিন্তা ভাবনার জগৎ, তখন আমাদের ভিতরেও এই আগ্রহ, দর্শনাদির আগ্রহ জেগে উঠবে। এসব লোকের তত্ত্ব অত্যন্ত গুহ্য, সাধারণ জীবেরা এর খবর রাখে না, বা তাদের কোনো আবশ্যকও নেই এসবে। তবে আমারও এইসব লোক সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কারো থাকে না। ঊর্ধ্বলোকের কোনো কোনো দেবতা দয়া করে দেখা দিয়ে যেমন বলেছেন তেমনি জানি। গ্রামনগর বেঁধে বাস করেন কেন? আমরা বহু যুগ পূর্বের আত্মা, আমাদের সমসাময়িক আত্মা এ লোকে আর নেই। আমরা পরস্পরের সাহায্যে পরস্পরে উন্নতি লাভ করছি। কি অপূর্ব কথা! আজকে আমাদের এই পাঠচক্রের কথাটাই মনে হচ্ছে, আমরা পরস্পরের সাহায্যে পরস্পরে উন্নতি লাভ করছি। এখানে কারোরই গুরুত্ব বেশি তা নয়, আমাদের প্রত্যেকেরই যে ড্রব্যাকস রয়েছে সেইটা আমরা ওভারকাম করবার চেষ্টা করছি। এই চেষ্টাটাই তো পথ চলার শুরু। এবং এই যে কারোর প্রতি বিদ্বেষ নয়, ঘৃণা নয়, রাগ নয়, এই ভাবটিকে মনের মধ্যে সব সময় লালন করা,
সব কিছু যে আমার পছন্দসই হবে বা হয় তা নয়, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই তুচ্ছতাকে ঝেড়ে ফেলে আমরা যদি এইটি অনুভব করি সবার মধ্যেই তারই তো প্রকাশ, সেই ভাবটিকে আমরা যত দৃঢ়ভাবে ধরতে পারবো ততই আমাদের পথ চলা এগিয়ে যাবে। সেদিন সুতপা যেমন বলছে, বলো আমরা ঠিক গুটি গুটি পায়ে এগিয়ে চলবো। হ্যাঁ, তাই তো, সেই একটা গান আছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এখন পৌঁছানোটা অনেক পরের কথা। দেবীমা বলতেন এই পথে চলার আনন্দটাই বড় আনন্দ। ঠাকুর বলছেন তুমি সমুদ্রের দিকে যত এগিয়ে যাবে তত ঠান্ডা বাতাস তোমার গায়ে লাগবে, তত তোমাকে স্নিগ্ধ করবে, শান্ত করবে, শীতল করবে। পৃথিবীতে বা অন্য গ্রহে গিয়ে স্থূল জগতের জীবদের উপকার করবার আমরা চেষ্টা করি, ভগবানের উপাসনা ধ্যান ধারণা করি। পৃথিবীতে যেমন গ্রাম জনপদ, সূক্ষ্ম জগতের এইসব জনপদ বনবীথি উদ্যানেরই প্রতিচ্ছায়া মাত্র সেসব। তাদের বিকার আছে, এদের বিকার নেই। আজকে এই অবধি শুনলাম। এই কথাটা দেবীমাও বলতেন যে সেখানে গাছ থেকে একটা ফুল তুললে আবার সেটি পূর্ণ হয়ে যায়, সেখানে অপূর্ণতা বলে কিছু নেই। এখন এগুলি তো সত্যি আমাদের বোধের বাইরে, সেই জন্যই ঠাকুর বলছেন এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো, প্রত্যক্ষ অনুভূতিতে এসো। শুধু ফর্দ মুখস্থ করে কিছু হবে না, ফর্দে যা আনবার কথা বলা হয়েছে তা আনবার জন্য বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে আমাদের এই অহমিকার কারাগার থেকে বেরিয়ে পড়া। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ।